নবদ্বীপ ধাম পরিক্রমা কি, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। শুধু ভক্তবৃন্দ, আজকে হচ্ছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার পঞ্চম দিবস। এই পঞ্চম দিবসে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হয়ে গেছে। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা অভিন্ন গোবর্ধন ধাম, সেটাকে আমরা পরিক্রমা করব। আমরা কুরুক্ষেত্র, যেখানে মহাযুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্র দর্শন করব। কুরুক্ষেত্রের পরে আমরা পঞ্চবেণী দর্শন করব। পঞ্চবেণী দেওয়ার পরে নবদ্বীপ টাউনে আমরা যাব। সমস্ত ভক্তদেরকে বলছি আশীর্বাদ করবেন, যাতে আমরা সবাইকে সেবা করে সন্তুষ্ট করতে পারি। জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি। তো হরে কৃষ্ণ। তো আজকে আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 2026-এর পঞ্চম দিন। তো আজকে আমরা আছি গোমতী গঙ্গায়। তো আমাদের সামনে রয়েছেন আমাদের যে সিকিউরিটি ইনচার্জ শ্রী অনুপম নিতাই প্রভু। তো ওনার কাছে কিছু জিনিস আমরা জিজ্ঞাসা করব। তো প্রভু, আজকে এখান থেকে আমরা কোথায় যাব? আমরা এখন বর্তমানে অবস্থান করছি গোমতী গঙ্গায়। এখান থেকে আমরা কোলদ্বীপ অর্থাৎ নবদ্বীপ ধাম, নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা অভিন্ন গোবর্ধন ধাম, সেটাকে আমরা পরিক্রমা করব। সেটা হচ্ছে নবদ্বীপ শহর। সেই নবদ্বীপ শহরে মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু অবস্থান করছেন। সেই ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে, পৌরমায়া দর্শন করে, জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাধি দর্শন করে আমরা ফিরে আসব। সেটা হচ্ছে মহীশূরাতে। আজকে সকালে প্রসাদ কোথায় হবে? সকালের প্রসাদ এবং দুপুরের প্রসাদ একই স্থানে মহীশূরাতেই হবে। কেন কি গত বছর আমরা পঞ্চবেণীতে করেছিলাম, সেই জায়গায় জলের অত্যন্ত খরস্রোতা। ভক্তরা, অনেক ভক্ত শোনে, কথা শোনে, অনেক ভক্ত কথা শোনে না। কেন সবাই স্নানের জন্য সেখানে আগ্রহী হয়ে স্নান করতে যায়। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তো সেই দুর্ঘটনা যেন না ঘটে, সেই জন্য আমরা সেখানে প্রসাদ এবার পোস্টপোন করে মহীশূরা ক্যাম্পেই আমরা সকালের প্রসাদের ব্যবস্থা করেছি। আর নবদ্বীপে আমাদের কি কি দর্শন আছে? নবদ্বীপে আমরা দর্শন করব সর্বপ্রথম গিয়ে আমরা পৌরমায়া দর্শন করে ধামেশ্বর মহাপ্রভু, এবং ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে আমরা জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাধি দর্শন করব। তো ধন্যবাদ। আমরা জেনে নিলাম আজকে সারাদিনের যে কার্যক্রম, তার একটি ছোট্ট একটা সামারি। তো ধন্যবাদ। আপনারা সবাই নামটো নিউজ চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তা আমাদের সামনে রয়েছে আমাদের এই গদাধর গ্রুপ নামহট্টে যে খ গ্রুপ আছে, সেই খ গ্রুপের আমাদের লিডার শ্রী সুমধুর গৌর প্রভু। তো প্রভুর কাছে জেনে নেব
আমরা এখন যেখানে উপস্থিত আছি পুষ্কর তীর্থ। হরে কৃষ্ণ। আমরা কালকে গোমতী গঙ্গায় ছিলাম, আজকে আমাদের পঞ্চম দিন, চতুর্থ দিন অতিক্রম করেছি। তো আমরা এখান থেকে গিয়ে এখানে প্রথমে এই পুষ্কর তীর্থ, দেবদাস নামক এক ব্রাহ্মণ এখানে বাস করতেন। পুষ্কর তীর্থ দক্ষিণ ভারতে রয়েছে, সেখানে চক্রতীর্থ ব্রহ্মার এক জায়গায় পূজা হয়। সেই ওখান থেকে এটা আরও আগে এই পুষ্কর তীর্থ সত্যযুগে। তো এই পুষ্কর তীর্থ দেবদাস উনি তীর্থে স্নান করতে যাবেন, কিন্তু স্বয়ং তীর্থ প্রকট হয়ে তার দেবদাসের কাছে এসে বলছে আমি এখানে আছি। তারপরে আমরা এখান থেকে এখন হাঁটতে হাঁটতে গৌরাঙ্গ সেতু ক্রস করার আগে আমরা কুরুক্ষেত্র, যেখানে মহাযুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্র দর্শন করব। কুরুক্ষেত্রের পরে আমরা পঞ্চবেণী দর্শন করব। পঞ্চবেণী দেওয়ার পরে নবদ্বীপ টাউনে আমরা যাব পৌরমায়া দর্শন করে আমরা মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু দর্শন করব, বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত বিগ্রহ, সনাতন মিশ্রের কন্যা এবং মহাপ্রভু শ্বশুরবাড়ি। তারপরে ওখান থেকে জগন্নাথ দাস বাবাজি মহারাজের আমরা ভজন কুটির দর্শন করে আমরা নবদ্বীপ থেকে বেরিয়ে আমরা আমাদের ক্যাম্পে আজকে সকালের প্রসাদ এবং দুপুরের প্রসাদ ওখানে হবে। এবং আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আপনারা অনলাইনেও দেখে সেই পুণ্যফল লাভ করতে পারেন। বিভিন্ন দ্বীপ, বিভিন্ন স্থান দর্শন করে করে যেখানে স্বল্প সময়ের জন্য দাঁড়ালাম, এটাকে বলা হয় উচ্চহট্ট কুরুক্ষেত্র। ভগবান শ্রী গৌরহরি তিনি নিত্যকাল এই নবদ্বীপ ধামে বিরাজ করেন। যেহেতু নবদ্বীপ ধাম নিত্য, তাই ধামেশ্বর মহাপ্রভুও তিনি নিত্যকাল এখানে অবস্থান করেন। কিন্তু তিনি কোনো ভাগ্যবান যদি ভজনশীল হন, তখন তিনি তাকে দর্শন দিয়ে তাকে ধন্য করেন। তো কলিযুগে মহাপ্রভু তিনি অবতীর্ণ হবেন, একথা সর্বশাস্ত্রে সকল শাস্ত্রতত্ত্ববিদ, দূরদ্রষ্টা, সাধু, ঋষি, মুনি, দেবদেবতারা সবই পূর্বে অবগত ছিলেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে পতিত পাবনদেরকে উদ্ধার করবেন, তার সেই অত্যন্ত দুর্লভ প্রেম তিনি দান করবেন, সংকীর্তন বিলাস করবেন। এ অতি আনন্দদায়ক লীলা। তা এই কথা দেবতাগণ অবগত হয়ে এই স্থানে এসেছিলেন। ব্রহ্মাদেবকে সকলকে নিয়ে ব্রহ্মদেব এখানে এসে উচ্চ করে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করেছিলেন, গৌরাঙ্গ। সকল দেবদেবতারা এখানে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম এমন উচ্চ করে তারা নাম করেছিলেন যে এই জায়গাকে বলা হয় উচ্চ হট্ট বা উচ্চ ডাঙ্গা, এখানে বলা হয় উচ্চ হট্ট। ব্রহ্মাবর্ত, ব্রহ্মাকে বেষ্টন করে সকল দেবদেবতারা এসে এই স্থানে তারা মহাপ্রভুর নাম হরিনাম সংকীর্তন তারা করেছেন দিন রাত। তো এটাকে অভিন্ন কুরুক্ষেত্র বলা হয়। সেই কুরুক্ষেত্র তীর্থে শত সহস্র রজনী বসবাস করলে যে ফল লাভ হয়, আর এই নবদ্বীপ ধামে এই কুরুক্ষেত্রে এক রাত্রি যাপন করলে সেই ফল লাভ হয়ে থাকে। ভক্তবৃন্দ, আমরা দেখি আমাদের মহারাজ বলেন
সাধন এখানে, সিদ্ধি এখানে, ভাবের গোচর সেই। এখানে যদি তা দেখিতে না পাও, মরিলে দেখিবে কই। আমরা অনেক খরচা করে, অনেক শ্রম দিয়ে, অনেক সময় দিয়ে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে যাই, যেতে পারি সেটা, কিন্তু আমরা জানি না এর চেয়ে নব বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, সমস্ত ভারতবর্ষ তথা বৃন্দাবনে যত তীর্থ, যত পবিত্র স্থান আছে সব এই নবদ্বীপ ধামে আছে। তাই আমরা দেখছি এই নবদ্বীপ ধামে সেগুলো গুপ্তভাবে আছে, অত্যন্ত রহস্যপূর্ণভাবে আছে। আমরা যখন মহাপ্রভুর কৃপাকটাক্ষ এবং সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে, তাদের মুখারবিন্দ থেকে আমরা বিশেষ করে বিভিন্ন শাস্ত্রে, অনন্ত সংহিতা আদি সমস্ত বৈদিক সাহিত্যে এসব বর্ণিত রয়েছে। তো আমরা এই দিব্য ধামে এই সমস্ত যে সমস্ত লীলা বিজড়িত স্থান আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি কেউ অল্প সময়ে অবস্থান করে কেবলমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করেন, তাহলে সকল অপরাধ থেকে মুক্ত হয়ে অতি শীঘ্র গৌরাঙ্গ প্রেম লাভ করতে পারে। তাই আমাদের সময় সুযোগ হলে, শুধু যে এই পরিক্রমাকালে আসবো তা নয়, যে কোনো সময় হলে এই নবদ্বীপ ধামে এসে আরও বিশদভাবে এই সমস্ত জায়গাগুলো ভ্রমণ করে, সেই সমস্ত জায়গার মাহাত্ম্য অধ্যয়ন করে, শ্রবণ করে, অনুশীলন করে আমরা সেই সব জায়গার কৃপা তাড়াতাড়ি লাভ করতে পারি, বা ভগবত ভক্তি লাভ করার জন্য যে আমরা প্রয়াস করছি আমরা সেটা করতে পারি। তো যাই হোক, সমস্ত ঋষিমুনি, সমস্ত দেবদেবতারা, সকল আচার্যরা, সকল ধাম, যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার স্বদেশীয় ধাম সহ অবতারী, সকল অবতারের সার মহাপ্রভু, সকল অবতারের সেই সমস্ত স্থানগুলো আর সকল অবতারের ভক্ত নিয়ে অবতীর্ণ হয়েছেন, এটি হচ্ছে রহস্য। তাই আমরা অন্য কোথাও না গিয়ে যদি নবদ্বীপ ধামে থাকি, এই নবদ্বীপ থাকা, নবদ্বীপ ধামের এই হাওয়া আবহাওয়া যদি আমাদের গায়ে লাগে, তাড়াতাড়ি আমরা এই জগতে বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তো এই কুরুক্ষেত্রের মহিমা অপরিসীম, অগাধ, শাস্ত্রে বর্ণিত রয়েছে। তা আমরা কুরুক্ষেত্রের উদ্দেশ্যে সবাই প্রণাম করে আমরা সেই কুরুক্ষেত্র ধাম, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, সমবেতা যুযুৎসব, মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, এই সেই পুণ্যক্ষেত্র, পবিত্র ক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। তো আমরা দর্শন করি, তাদের কৃপা লাভ করি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শ্রী শ্রী গৌর নিতাই কি, নবদ্বীপ ধাম পরিক্রমা কি, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।
শুধু ভক্তবৃন্দ, আজকে হচ্ছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার পঞ্চম দিবস। এই পঞ্চম দিবসে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হয়ে গেছে। আমরা ওই গোমতী গঙ্গা থেকে গৌরাঙ্গ সেতু পার হয়ে আমরা চলে গেছি ভজন কুটির দর্শন করলাম, জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির এবং মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সেবিত মহাপ্রভু দর্শন করলাম। তারপর আমরা এখন পদব্রজে হরিনাম করতে করতে গৌরনিতাইকে সঙ্গে নিয়ে খুব সুন্দর সাজিয়ে, দেখছেন কত সুন্দর সাজানো হয়েছে, সাজিয়ে একদম হরিনাম করতে করতে আমরা এখন চলে যাচ্ছি মহীশূরা। ওখানে আমরা আজকে রাত্রি যাপন করব। সকালের প্রসাদ, রাত্রের প্রসাদ, দুপুরের প্রসাদ, সব প্রসাদ ওখানেই হবে। এখন আমাদের সঙ্গে চলে আসুন আর এই নামহট্ট নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সমস্ত অনুষ্ঠানগুলি দর্শন করতে থাকুন। গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা সকালেই মঙ্গল আরতি হয়েছে ঘোড়ামারা মাঠ, ওইখানে হওয়ার পরে আমরা বেরিয়ে আসছি। তো মহীশূরা ওইখানে আস্তে আস্তে সবারই পরিক্রমা করে আস্তে আস্তে দেরি হয়েছে, প্রসাদ আস্তে আস্তে দেরি হয়েছে। মহীশূরা ওখানে একটু ঝামেলার জায়গা, ছোট রাস্তা, মানে ডাবল ক্রস হতে অসুবিধা, ওখানে প্রসাদের গাড়ি আটকে দিয়েছিল, আবার আনা হয়েছে। তো এরকম আস্তে আস্তে লোডিং করতে করতে আনলোডিং করতে করতে একটু দেরি হয়েছে। ভক্তরাও আসছে দেরি করে, তো কেউ দুঃখ অনুভব করবেন না। যাই হোক, আমরা চেষ্টা করতেছি। তো এখন আমাদের আইটেম হয়েছে কুমড়ার ছক হয়েছে, ডাল হয়েছে, আলু, বেগুন, সিম, এগুলোতে একটা রসা হয়েছে, আবার সঙ্গে আছে ফল, কলা। তো এগুলি হয়েছে। আমরা চেষ্টা করতেছি, মানে যত ভালো করতে পারি আমরা চেষ্টা করতেছি। 82 জন ছেলে আছে, আমাদের 82 জন ভক্ত আছে পরিবেশন করার জন্য, আর আমরাও 3-4 জন কর্মচারী আছি। তো এইভাবে আমরা সেবা করার চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন, আর সমস্ত ভক্তদেরকে বলছি আশীর্বাদ করবেন যাতে আমরা সবাইকে সেবা করে সন্তুষ্ট করতে পারি। হরে আমার নাম নন্দিনী যমুনা দেবী দাসী। প্রত্যেকে এসেছেন? আসাম শিলচর থেকে। আচ্ছা, কতজন এসেছেন আপনারা? কতজন এসেছেন? আমরা 4-5 জন। আচ্ছা, পরিক্রমা কি প্রথমবার না আগে কখনো করেছেন? এইবার আমাদের ফার্স্ট টাইম। প্রথমবার পরিক্রমা। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। গৌরনীদের কৃপা পাচ্ছি, গৌরনীদের কৃপার জন্যই তো আমরা এত শক্তি পাচ্ছি, সেই জন্য আমরা এতটুকু হাঁটতেও পারছি। নিতাই গৌর কৃপা আছে বলে। হরে কৃষ্ণ। তাহলে আগামীবার আবার আসবেন তো? আগামীবার তো আসবো, গৌরনীদের কৃপা হবে, আমরা নিশ্চয়ই আসবো। আচ্ছা, নরেশ্বর গোপীনাথ দাস, উড়িষ্যার আসছি। আমি এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় গজা বিতরণ করি। আপনারা রাস্তায় ধামবাসীদেরকে আমি গজা মানে প্রসাদ বিতরণ করি। এটা আমার সেবা দিয়েছে অথরিটি, তাই আমাদের সেবা করে খুব আনন্দ পাচ্ছি। সকলে আপনারা আনন্দ পাবেন। ওখান থেকে বসে বসে আপনারা সকলে এই পরিক্রমা নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আনন্দ উপভোগ করুন। হরে কৃষ্ণ। তো আমরা এখন চলে এসেছি আমাদের নামহট্ট পরিক্রমা গদাধর গ্রুপ যে খ বিভাগ আছে তার অফিসে। আমাদের অফিসে রয়েছেন আমাদের সাথে পুণ্ডরীকাক্ষ শ্যামপ্রভু। তো ওনার কাছ থেকে আমরা জেনে নেব ওনাদের অফিসের কার্যক্রম কেমন চলছে। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের চরণে প্রণাম। আপনারা যেমন জানেন এখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলছে। আমাদের এই গদাধর গ্রুপে
খুব সুন্দর পরিক্রমা হচ্ছে, সমস্ত ভক্তরা এসছে। আমাদের হিসাব ছিল তার থেকে অনেক বেশি ভক্ত চলে এসছে, তাই আমাদের ক্যাম্পে একটু চাপ হয়ে যাচ্ছে। যদিও তথাপিও আমরা চেষ্টা করছি কিভাবে ভক্তদের রাখতে পারি। এখনও কিছু ভক্তরা এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা দিতে পারছি না, আমরা খুব দুঃখিত। আমরা সকলকে অনুরোধ জানাই, আপনারা আগামীবার নিশ্চয়ই পরিক্রমায় আসবেন, কিন্তু আপনাদের প্রচারকদের সঙ্গে যোগাযোগ করে আগের থেকে জানিয়ে অ্যাডভান্স রেজিস্ট্রেশন করে আসবেন, তাহলে আমাদের চাপটা কম হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরি বল। যদি আপনারা এখানে আসবেন, বলা হয়েছে অ্যাডভান্স রেজিস্ট্রেশন করতে আগের থেকে, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো কত ভক্ত সমাগম হবে। কিন্তু ভক্তরা কেউ মানে না, আগে থেকে রেজিস্ট্রেশন না করে তারপরে চলে আসে সবাই, সেই জন্য আমরা সমাধান করতে পারছি না, থাকার জায়গার অভাব হয়ে যায়। তাই আগে থেকে কতজন আসবেন যদি জানায় আসেন তাহলে খুব ভালো হয়। রুমে চলো। হরি বল। ক্লান্ত যোদ্ধা, যোদ্ধা ক্লান্ত। হরি বল। আওয়াজ বেরোচ্ছে না। পরিক্রমায় আমাদের রেজিস্ট্রেশন করা আছে 39 জন, আর সেবক বাচ্চা ছেলেরা নিয়ে সব শুদ্ধে গৌরীতে সেবক আছে, সব শুদ্ধে 46-47 সেবক বেশি। খুব সুন্দর। তা আপনারা এই বছর নিয়ে আপনার কত বছর হলো পরিক্রমা করেন নবদ্বীপ মণ্ডল? আমার মনে হয় 10-15 বছর হলো, 15 বছর মতো হবে, কম বেশি। 15 বছর ধরে আপনি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছেন। তো আপনার এই পরিক্রমায় কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, যেটা একজন ভক্তের জীবনে খুব খুব প্রয়োজনীয় বা খুব গুরুত্বপূর্ণ একটি দিক? হরিকথা। কার হরিকথাটা আপনার সবচেয়ে ভালো লাগে বেশি? গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ। খুব সুন্দর। তা আপনি কি মনে করেন যে ভক্তদের এই পরিক্রমায় আসা খুবই দরকার আছে, না এলেও হবে? না, বারবার আসতে হবে, তবে মায়ার রাস্তাকে অতিক্রম করতে পারবো আমরা। বাথরুমে যাচ্ছে স্নানের জন্য, চলুন দেখি আপনাদের বাথরুম কীরকম আছে। আনন্দের সীমানায় গেল, আনন্দের সীমানায়, সীমানায়, সীমানায় আনন্দের